আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা ম্যাট্রিক্সের অ্যালজেব্রা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো এটা হচ্ছে লেকচার 2। এই লেকচারে শুধু আমরা ম্যাট্রিক্সের অ্যালজেব্রার মধ্যে শুধুমাত্র যোগ এবং বিয়োগ এই দুইটা শিখব, এবং পরবর্তীতে লেকচারে মানে লেকচার 3তে আমরা ম্যাট্রিক্সের সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণন, সেটা শিখব। তো আজকের এই লেকচার আমরা শুরু করি। আমরা প্রথমে যোগ দ্বারা শুরু করব, মানে যোগ এবং বিয়োগ সেম জিনিস। তো শুরু করি লেকচারটা। সেটা হচ্ছে যে ধরো আমি তোমাকে কি দিলাম, একটা ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স দিলাম, সেটা হচ্ছে 3 1 5 -2 6 2 1 0 5। এটা একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের কত ক্রমের? এটা হচ্ছে 3/3 ক্রমের ম্যাট্রিক্স। ধরো আরেকটা ম্যাট্রিক্স দিই তোমাকে, বি ম্যাট্রিক্স, সেটা এরকম 1 0 2 2 -1 -6 -2 0 5। বি একটা ম্যাট্রিক্স, এটা কত? 3/3, মানে 3/3 মানে তো বুঝো সারি 3টা কলাম 3টা, সারি 3টা এবং হচ্ছে কলাম 3টা। তো ম্যাট্রিক্সের যোগ শেখার আগে একটা মানে শর্ত শিখে নিই। ম্যাট্রিক্সের যোগ কখন পসিবল? ম্যাট্রিক্সের যোগ তখনই পসিবল যখন এ এবং বি এর সারি এবং কলামের সংখ্যা সমান হবে। শর্ত কি? সারি এবং কলাম সমান হতে হবে। মানে আমি যে দুটা ম্যাট্রিক্সের যোগ অথবা বিয়োগ, অথবা দুইটা কেন, 3টাও থাকতে পারে, 4টাও থাকতে পারে, 5টাও থাকতে পারে, যাদের যোগ অথবা বিয়োগ করব তাদের, সরি এখানে উভয় লিখে দেই আপনাতে, হ্যাঁ, উভয়ের সারি এবং কলাম সমান হতে হবে। মানে এর যতগুলো সারি এবং যতগুলো কলাম থাকবে, এর হুবহু কতগুলো সারি এবং কলাম থাকতে হবে। কারণ কি? ম্যাট্রিক্সের যোগ জিনিসটা কি? ম্যাট্রিক্সের যোগ হচ্ছে যে এই ম্যাট্রিক্সের যে প্রথম উপাদান, এই ঠিক এই ম্যাট্রিক্সের প্রথম উপাদানের সাথে যোগ হবে। কখনোই এই ম্যাট্রিক্সের প্রথম উপাদান এই ম্যাট্রিক্সের সাথে থার্ড উপাদান, ফোর্থ অথবা শেষেরটা এরকমভাবে যোগ করা যাবে না। যোগের শর্ত হচ্ছে কি? এ ম্যাট্রিক্সের যে নাম্বার উপাদানটা নিবা ঠিক ওই ম্যাট্রিক্সটার সাথে যোগ করতে হবে। মানে 3-এর সাথে 1, 1-এর সাথে 0, 5-এর সঙ্গে 2, -2-এর সঙ্গে 2, 6-এর সঙ্গে -1, 2-এর সঙ্গে -6, 1-এর সঙ্গে -2, 0-এর সঙ্গে 0 এবং 5-এর সঙ্গে 5 যোগ করতে হবে। এর বাইরে কোনো কিছু করা যাবে না। তো 1 নাম্বার সেটা হচ্ছে কি? a প্লাস বি নির্ণয় করো, মানে a এবং b এর যোগফল বের করো। এবং 2 নাম্বার কোশ্চেন হচ্ছে a মাইনাস বি বের করো। তো প্রথম আমরা a মাইনাস বি বের করি, এটা মিশিয়ে দেই। তো প্রথম হচ্ছে a প্লাস বি বের করব। কি বলছিলাম? মানে প্রথমটার এটার সাথে প্রথমের এটা যোগ হবে, মানে প্রথমটার প্রথম ভুক্তির সাথে দ্বিতীয়টার প্রথম ভুক্তি যোগ হবে। তো তাহলে হবে 3 + 1। একইভাবে 1-এর সাথে 0 যোগ হবে, 1 + 0। 5-এর সঙ্গে 2 যোগ হবে, 5 + 2। তারপর -2-এর সঙ্গে 2 যোগ হবে, -2 + 2 6 -1 2 প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, -6 1, এই 1-এর সঙ্গে -2 হবে, মাইনাস প্লাস মাইনাস 0 + 0 0 + 0 এবং 5 + 5। এটা হচ্ছে a প্লাস বি। তো এখন সিম্পল ক্যালকুলেশন করো, হয়ে যাবে 3 4। তাহলে 1-এর সঙ্গে 0 যোগ করলে 1, 5-এর সঙ্গে 2 যোগ করলে 7, -2-এর সঙ্গে +2 যোগ করলে 0, 6-এর সঙ্গে -1 বিয়োগ করলে 5, 2-এর সঙ্গে তাহলে হবে 1 0 এবং হচ্ছে 10। তো এটাই হচ্ছে a প্লাস বি। দেখছো কত সিম্পল। এখন কি করব? দ্বিতীয় নাম্বারটা যে a মাইনাস বি বের করব। এখন আমরা কি করব? a মাইনাস বি বের করব, a মাইনাস বি। তো a মাইনাস বি বের করব মানে একই, মানে এটার সঙ্গে এটা বিয়োগ করব, এটার সঙ্গে এটা বিয়োগ করব, এটার সঙ্গে এটা, মানে এইভাবে প্রথমটার এটা প্রথম ম্যাট্রিক্সের যেটার সঙ্গে পরের ম্যাট্রিক্সের ঠিক ওটাই বিয়োগ করতে হবে। তো এবার বিয়োগ করি, 3 -1, 1-এর সঙ্গে 0 বিয়োগ 1 0, 5-এর সঙ্গে 2 বিয়োগ, -2-এর সঙ্গে -2 বিয়োগ, 6-এর সঙ্গে মাইনাসে যদি বিয়োগ করি তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে,
2 এর সাথে যদি মাইনাস মাইনাসের প্লাস 6 হয়ে যাবে, 1 1 এটাও প্লাস হয়ে যাবে, 0 মাইনাস 0 এবং হচ্ছে 5 মাইনাস 5। দেখতে পারছো? তো এখন দেখো কত আসে রেজাল্ট, সেটা হচ্ছে 2 1 3 মাইনাস 4 7 8 3 0 এবং 0 and 0। এটাও কিন্তু একটা 3/3 ক্রমের ম্যাট্রিক্স। দেখো ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ কত সহজ। তো ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগের ক্ষেত্রে শর্ত কি, এইটার যেহেতু যতগুলো সারি অথবা কলাম থাকবে ঠিক হুবহু এইটা ততগুলো সারি এবং কলাম থাকতে হবে। তো দেখো তোমাকে আরেকটা, তাহলে আমি একটু উদাহরণ দিয়ে দেখাই দিই। যে ধরো আরেকটা ম্যাট্রিক্স, সেটা দিলাম সি ম্যাট্রিক্স, বললাম যে 2 3 4 6 7 8। তো বললাম তুমি মানে এর সঙ্গে সি যোগ করো, মানে একটার সাথে অপরটা মানে আর কি যোগ করব, মানে এর সঙ্গে আমি সি যোগ করব। তার মানে কি, এটার সঙ্গে এটা, 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 এটার সঙ্গে এটা। তো ভালো কথা, আমি এই দুই সারি যোগ করলাম, কিন্তু শেষের এই সারিটা আমি কার সাথে যোগ করব? এর কোনো উপাদান আছে? তার মানে আমি একটা জিনিস যদি মানে এক সারি বরাবর করলাম, দ্বিতীয় সারি করলাম, আবার অত বড় তৃতীয় সারি বরাবর করব না, এটা তো হবে না। এটা তো যোগের ধর্ম না। যোগের ধর্মটা কি, মানে তোমাকে এইটার সাথে যদি তুমি এটা যোগ করো, তোমার মানে প্রত্যেকটা উপাদানের সাথে তার আরেকটা প্রত্যেকটা উপাদানই যোগ করতে হবে, কিন্তু এই জায়গায় তো উপাদানই নাই, আমি যোগ করবো কার সাথে? তো এই জন্যে এর সঙ্গে সি কখনো পসিবল না, মানে যোগ পসিবল না। তো যোগের শর্ত কি, মানে উভয়ের সারি এবং কলাম সংখ্যা সমান হইতে হবে। তো এটা গেল। এবার আসি যে ধরো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা ম্যাট্রিক্সের, ধরো তোমাকে বলো যে 5a ইকুয়ালস টু হোয়াট, মানে এই এ ম্যাট্রিক্সে যদি আমি 5 দ্বারা গুণ করি তাহলে কত হবে? তো এটা আসি, তাহলে কী হবে, 5 গুণন এ ম্যাট্রিক্স 3 1 5 মাইনাস 2 6 2 অ্যান্ড 1 0 5। এই যে এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, কী জন্য জানো? অনেকে এটা ভুল করে। সেই ভুল করার কি, যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই 5 দ্বারা যদি এটাকে গুণ অবস্থায় থাকে, এই 5 দ্বারা সবটিকে গুণ করতে হবে, 5 দ্বারা 3 গুণ করতে হবে, এই 5 দ্বারা 1 গুণ করতে হবে, এই 5 দ্বারা আবার এই 5 গুণ করতে হবে, এবং এই 5 দ্বারা 2কে, মানে প্রত্যেকটা উপাদানকে 5কে, 5 দ্বারা 6কে, 5 দ্বারা 2কে, 5 দ্বারা 1কে, 5 দ্বারা 0কে এবং 5 দ্বারা 5কে, মানে প্রত্যেকটা উপাদানকে গুণ করতে হবে। এটা হচ্ছে ম্যাট্রিক্সের ক্ষেত্রে নিয়ম। কিন্তু এটা যদি নির্ণায়ক হইতো, যদি 5 নির্ণায়ক, তো আমরা যেভাবে মডুলাস দিয়ে প্রকাশ করি, তো নির্ণায়ক আমরা শিখিনি এখনও, তো শুধুমাত্র জাস্ট জেনে রাখো। যদি সেটা নির্ণায়ক হইতো, নির্ণায়ক যদি হইতো, তাহলে যে কোনো একটা কলাম, হয় এই কলাম অথবা হয় এই সারি অথবা এই সারি অথবা এই সারি অথবা এই কলাম এই কলাম এই কলাম, মানে যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামকে আমরা গুণ করতাম। মানে এটা হচ্ছে নির্ণায়কের ক্ষেত্রে যে কোনো একটা মানে সিঙ্গেল সারি অথবা সিঙ্গেল কলামকে গুণ করতে হবে, কিন্তু যখন সেটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে হবে তখন সবটিকে কিন্তু গুণ করতে হবে। তার মানে রেজাল্ট কত আসবে, 5কে 3 দ্বারা গুণ করলে 15, 1 দ্বারা গুণ করলে 5, 2 দ্বারা গুণ করলে হচ্ছে 10, তারপর -10 30, তারপর হচ্ছে 10 5 0 এবং 25। দেখছো, 5 দ্বারা সবটি উপাদানকে আমি গুণ করছি, গুণ করলে এটাই রেজাল্ট আসে। তো এখন তোমার একটা বাড়ির কাজ, হোমওয়ার্ক। আমি যোগ বিয়োগ শেষ, এখন হবে হোমওয়ার্ক। হোমওয়ার্কটা হচ্ছে এরকম যে বের করবা, প্রথম কি বের করবা, ধরো 4a প্লাস 5b ইকুয়ালস টু হোয়াট, মানে কি, প্রথমে 4কে এই ম্যাট্রিক্স দ্বারা গুণ করবা, তারপর 5কে বি ম্যাট্রিক্স দ্বারা গুণ করবা, করার পর যে রেজাল্ট আসবে তাদের দুইটাকে যোগ করে দেবা, মানে যোগ আমি যেভাবে শেখালাম ওইভাবে যোগ করবা, তাহলে রেজাল্ট কত আসবে। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে 4a মাইনাস 5b ইকুয়ালস টু হোয়াট, এটা দ্বিতীয় নাম্বার। তো এই দুটা হচ্ছে তোমার হোমওয়ার্ক। তো আরেকটা আছে ম্যাট্রিক্সের যোগ, সেটা দেখায়, এ প্লাস আই বের করো, এ প্লাস আই ইকুয়ালস টু হোয়াট। এখন তুমি বলতে পারো ভাই এই যে তো আমি তো কোথাও আই খুঁজে পাচ্ছি না, আপনি আই পেলেন কোথায়?
কিন্তু দেখো আমি যে তোমাকে ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য মানে ম্যাট্রিক্সের প্রকারভেদ শিখাইছিলাম, সেই জায়গায় কিন্তু আইকে আমরা কী দ্বারা প্রকাশ করছি, আইডেন্টিটি ম্যাট্রিক্স। সেটা কি ছিল, একে আইডেন্টিটি ম্যাট্রিক্সকে আই দ্বারা প্রকাশ করতাম, মানে সেটা ছিল মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো কী হবে, 1 হবে এবং বাদ বাকি 0 হবে। এখন এই আই এর কতগুলো সারি এবং কতগুলো কলাম হবে এটা নির্ভর করতো কার উপর, এটা কিন্তু নির্ভর করতো এই মানে যে ম্যাট্রিক্স দেওয়া থাকবে তার উপর। দেখো এই ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সের ক্রম কত, 3/3, তার মানে আয়েরও হবে 3/3 ক্রমের, মানে হবে 1 0 0 0 1 0 0 0 1। এটা হবে আয়ের, এটা হবে কি আয়ের ক্রম, এটা হচ্ছে 3/3। দেখো এই এ যদি 2/2 হইতো তখন আয়ও কিন্তু 2 গুণন 2 হইতো। তো এটাই বলে দিলাম, মানে এ প্লাস আই। এখন তো যোগ করতে পারবে তাই না, এটা হচ্ছে এর সঙ্গে আই যোগ করব, 3 সঙ্গে 1 যোগ করলে 4, তারপর 0 1-এর সঙ্গে 0 যোগ করলে 1ই হবে, 5-এর সঙ্গে 0 5, -2 সঙ্গে 0 -2, 6-এর সঙ্গে 1 যোগ করলে 7, 2 সঙ্গে 0 যোগ করলে 2, 1-এর সঙ্গে 0 যোগ করলে 1, 0-এর সঙ্গে 0 যোগ করলে 0 এবং 5-এর সঙ্গে 1 যোগ করলে 6। দ্যাটস ইট, এটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি সবাই করতে পারবে। তো আজকে শুধু যোগ এবং বিয়োগ শিখলাম, পরবর্তী লেকচারে আমরা গুণ শিখব। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আশা করা যায়, আর যদি খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই ডিসলাইক। আর সবাই ভালো থাকবে, বাই বাই, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।